নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ১০০ ফুট সড়ক মেরামতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন জেলার হাজারো মানুষ। এবার সড়কটি টেকসইভাবে নির্মাণের দাবি তাদের। মাহবুব আলম প্রিয় রিপোর্টে জানাচ্ছেন ইশরাত জাহান। রূপগঞ্জ সদর ইউনিয়নের বাগবের বাজার থেকে জলসিঁড়ির ১০০ ফুট সংযোগ সড়ক, প্রায় ১৬ লাখ টাকার সরকারি বরাদ্দে সড়কটি মেরামত করছে এলজিইডি। শ্রমিক দৌলত ও সুপারভাইজার ইমরানের মাধ্যমে ৩ নং ইটা সুরকি ভিটিবালি ব্যবহারের মাধ্যমে কাজ করা হচ্ছে বলে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, এলজিইডি উপসহকারী প্রকৌশলীর মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদার এমন অনিয়ম করছেন। কিন্তু সঠিকভাবে রাস্তাটা করতেছে না, কাজটা করতেছে ২ নম্বর ইট দিয়া ২ নম্বর কাজ। ইমুর নিম্নমানের ইট দিয়া করতেছে ৪ নম্বর ৫ নম্বর ইট, ২ নম্বর হইলেও ভালো হইতো। তো এরকম কাজ আমরা উপজেলা প্রশাসন থেকে আশা করি নাই। আমরা চাই যে রাস্তাটা ভালো মানের মাল দিয়ে কাজটা হোক। এদিকে মুঠোফোনে অনিয়মের ব্যাপারটি স্বীকার করেছেন ঠিকাদার, বলছেন সামনের কাজে আর এমন ভুল হবে না। ইটগুলা যে পাঠাইছেন মানে কোনো কোয়ালিটি নাই, এমন একটা অবস্থা। ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা এলজিইডি বিভাগ। দেখি কি অবস্থা, আমাদের তো এখনো পর্যন্ত খারাপ মাল দিয়ে কাজ করার কোনো কারণ কি জানেন, রাস্তাটা আগে ভাঙ্গা আমরা রুলিং করে সমান করছি, কারণ মাল দেওয়ার সময় এখন মাত্র এখন যদি গিয়ে যে খারাপ মালের মাল আমরা এখন আপনার নিশ্চিত। অনিয়মের সুষ্ঠু তদন্ত শেষে টেকসই ও উপযুক্ত সড়ক মেরামতের দাবি এলাকাবাসীর, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ভুক্তভোগীদের। ইশরাত জাহান, নাগরিক।